এই মুহূর্তে খবর এলো ইয়াসিন ভাই মন্ত্রী হলো, ইয়াসিন ভাই মন্ত্রী হলো। এই মুহূর্তে খবর এলো টিপু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজীব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তুষার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কুমিল্লাবাসীর আমার যেমন অনুভূতি, কুমিল্লাবাসীর সকল কুমিল্লাবাসীর অনুভূতি সেম। সবাই আনন্দের জোয়ারে ভাসতেছে, কারণ বিগত 17 বছর পর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সারা দেশে বিএনপির জয় জয়কার। এই জয় জয়কারের মধ্যে আমাদের একটি কমতি ছিল, সেটা হচ্ছে কুমিল্লা সদর আসনে যিনি দীর্ঘদিন কুমিল্লার নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। আমাদের নেতা যথেষ্ট পরিশ্রম করেছেন এই সংগঠনের জন্য। গত 17টি বছর সবার পাশে ছিলেন। আজ আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আজকে যিনি দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনার প্রতি ওনার যে শ্রমটুকু আছে সেটার প্রতিদান দিয়েছেন। এই 6 আসনকে নিয়ে যিনি গত 15-17 বছর এই জনগণকে নিয়ে আপামর জনসংস্কৃতি, যেমন আমি শ্রমিক, আমাদের শ্রমিক দলরাও এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল। এই শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে এই গত 15-17 বছর লড়াই সংগ্রাম করার পরে উনি যদিও দুর্ভাগ্যজনক কারণে এমপি নির্বাচন করতে পারে নাই, কিন্তু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে যথেষ্ট মূল্যায়ন করব। জিয়া রহমান সাহেব আমাদের আকবর হোসেন সাহেব ছিলেন, পরবর্তীতে 51 বছর সরকারের সময় এলাকার এমপি ছিলেন আকবর হোসেন সাহেব ছিলেন, এবং পরবর্তী 2001-এ উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এবং ওনাদের সময় কুমিল্লা, বাকরাবাদ, কুমিল্লা মেডিকেল কলেজ সহ কুমিল্লা ইউনিভার্সিটি সহ কুমিল্লার বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আজকে 17 বছর পর একটা নির্বাচিত সরকার আসছে, বিশেষ করে একটা ভূমিধ্বস বিজয় নিয়ে আসছে। সেই জায়গায় কুমিল্লা 3 জন মন্ত্রী দিয়েছে। অবশ্যই কুমিল্লাবাসী উচ্ছ্বসিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই তারেক সাহেবের কাছে। কুমিল্লা মানুষকে, কুমিল্লা জেলাকে উনি এভাবে মূল্যায়ন করেছেন। বিশেষ করে আমাদের সদর আসনে হাজী আমিনুল ইয়াসিন সাহেব দীর্ঘ সময় কুমিল্লার রাজনীতি করেছেন, কুমিল্লায় শ্রম দিয়েছেন, লড়াই সংগ্রামী আন্দোলনে উনি মাঠে ছিলেন। কিন্তু নেতাকর্মীরা আপনারা জানেন হতাশ হয়েছেন যখনই উনি নমিনেশন পান নাই। আজকে নেতাকর্মীদের আবার উচ্ছ্বাস ফিরে আসছে। একইভাবে মনিরুল সাহেব যেমন এমপি হয়েছে, আজকে পাশাপাশি হাজী আমিনুল ইয়াসিন সাহেব 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করি ইয়াসিন সাহেব উনি নিজেই শিল্পের সাথে যুক্ত, বাংলাদেশের উনি সিআইপি এবং উনি বড় এক্সপোর্টার। এই হিসাবে আমি মনে করি একটা যোগ্য জায়গায় তারেক সাহেব ওনাকে মন্ত্রী করেছে।